নতুন সরকার এসছে, কিন্তু যারা হায়েনা, যারা বন খেকো, যারা পাহাড় খেকো, যারা প্রকৃতি খেকো, তারা তো থেমে নেই। তারা এখন আবার নতুন করে ষড়যন্ত্র করছে কিছু পকেটে ভরবার জন্য এই সিআরবিতে, যেটা চট্টগ্রামের ফুসফুস। অর্থাৎ এই সিআরবিতে আবার হাসপাতাল হবে। তারপরেও কালো টাকার দাপটে, কালো টাকার প্রভাবে এই সমস্ত বাজে কাজ হচ্ছে। এখানে যারা আছেন আমরা নিঃসংকোচে বলতে পারি আমরা কেউ কালো টাকা মালিক নই, কালো টাকা খাই না। এই মেসেজটা নিশ্চয়ই সরকার ইতিমধ্যে বুঝতে পেরেছেন। সবার শেষে আমি সাংবাদিক সমাজকে আমাদের আন্দোলনকারীদের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে ডাক্তার সুন্দর বলেছেন, ঢাকার রমনা পার্ক আর চট্টগ্রামের সিআরবি শিরিষতলা দুটার কিন্তু বিকল্প হয় না। তো আমি সরকারকে অনুরোধ জানাবো, ঢাকার যেরকম রমনা পার্ক রয়েছে এই সিআরবিকে একটি পার্ক ঘোষণা করে এটাকে দৃষ্টিনন্দন করে আরও বেশি অর্থ বরাদ্দ দিয়ে এর সৌন্দর্য বৃদ্ধি করে চট্টগ্রামের মানুষের নিঃশ্বাস ফেলার জায়গা তৈরি করে দেওয়ার জন্য। একই সাথে সরকারকে অনুরোধ করব, হাসপাতাল করার জন্য বারবার সিআরবির দিকে কেন শকুনের নজর পড়ে আমি জানি না। আমি সরকারকে অনুরোধ জানাচ্ছি, বাইজিৎ লিঙ্ক রোড থেকে শুরু করে ফৌজদারহাটের যেই জায়গাগুলো রয়েছে, ছিন্নমূল যে আমরা জঙ্গল সলিমপুর বলি, সেখানে একটা নয় 100টা হাসপাতাল করার মতো জায়গা সরকারের রয়েছে। অনুরূপভাবে আরেকটি সম্ভাবনা তৈরি হয়েছে আপনার নতুন ব্রিজ থেকে কালুঘাট পর্যন্ত যেই নতুন সড়ক তৈরি হয়েছে মেরিন ড্রাইভ, এখানে আরও 50টি হাসপাতাল করার উপযুক্ত রয়েছে, জায়গা রয়েছে। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।